একটু ভালো খেতে গেলে একটু খাটনি তো করতেই হবে। বাজারে এখন তাকালে অনেক কমলালেবু আছে। তাই আমি বলবো কমলালেবু শেষ হওয়ার আগে এইভাবে একবার বানিয়ে ফেলুন কমলালেবুর জ্যাম এবং সারা বছর সংরক্ষণ করে রাখুন। বাচ্চা কিংবা বৃদ্ধ সকালবেলায় কিংবা বিকালবেলায় রুটি, পরোটা, পাউরুটির সাথে এইরকম একটা জ্যামের সাথে পরিবেশন করলে আপনার আর কিচ্ছু লাগবে না। সোনা মুখ করে টিফিনটি খাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। কমলালেবুর জ্যাম যেহেতু ওই জন্য কমলালেবু তো লাগছেই। এখানে আমি ৬ খানা কমলালেবু নিয়ে নিয়েছি। আর একটা কিন্তু এই বড় সাইজের এইরকম একটা কমলালেবু নিয়ে নিয়েছি। আর বাকি কমলালেবুগুলো কিন্তু একই সাইজের। এগুলো ঠিক মাঝারি সাইজের। আর কমলালেবুগুলো যাতে একটু মিষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এখানে আমি ৬টা কমলালেবু নিয়েছি। আপনারা সেখানে চাইলে বেশি কিংবা কম করতে পারেন। এবার লেবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা কাঁচের বড় সাইজের বাটি। এবারে বাটিতে খানিকটা জল দিয়ে দেবো। দিয়ে এবার লেবুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দুর্দান্ত। কমলালেবুর জ্যাম ভালোবাসেন এমন লোক খুঁজে মেলা ভার। এবার একটা একটা করে লেবুগুলো ডলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লেবুগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার এক এক করে লেবুগুলো সব খোসা ছাড়িয়ে নেব। আর জ্যাম বানানোর সময় লেবুগুলো কিন্তু একটু মিষ্টি দেখে নিতে হয় আর একটু টাটকা দেখে নিতে হয়। তাতে জ্যামের স্বাদটা কিন্তু বেশ ভালো আসে। এবার সবগুলো লেবু এক এক করে ছাড়িয়ে নিলাম। এবার বড় সাইজের যে লেবুটা ছিল তার খোসা আমি খানিকটা রেখে দিলাম। ঠিক এইটুকুই লাগবে, কারণ বেশি দিলে এটা আবার তেতো হয়ে যাবে। এবার লেবুগুলোর উপরে যে আঁশগুলো থাকে সেগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই আঁশগুলো অবশ্যই ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু জ্যামটা তেতো লাগবে। জ্যাম তো আপনারা অনেকেই বানিয়েছেন, কিন্তু অনেকেরই জ্যাম মিষ্টি লাগে, আবার অনেকের জ্যামে তেতো লাগে। এই ছোট্ট ছোট্ট এই টিপসগুলো যদি ফলো করেন, দোকানের চাইতে সেরা স্বাদের জ্যাম আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। এবার এক এক করে লেবুগুলো সব ছাড়িয়ে নেব। এবার ভিতরের যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু বার করে নিতে হবে। এবার লেবুগুলো সব ছাড়ানো হয়ে গেছে, আর আঁশও নেই। এবার লেবুগুলোর বীজগুলো ফেলে দিতে হবে। তার জন্য এক এক করে মাথাগুলো একটুখানি ছাড়িয়ে নেব, আর বীজগুলো বের করে নিতে হবে। কেননা বীজগুলো বার না করলেও কিন্তু জ্যাম তেতো লাগবে। জ্যাম বানানোর সময় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার সবগুলো এক এক করে বীজগুলো বার করে ফেলতে হবে। আর এটা পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি এগুলো ছাড়িয়ে নিই। সবগুলো ছাড়ানো হয়ে গেছে, একটু সময় লাগলো। আর ভালো খাবার খেতে গেলে সময় কিন্তু আপনাকে একটু ব্যয় করতেই হবে। প্রত্যেকটা লেবু আমি দেখাচ্ছি সবগুলোর কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি, একটারও বীজ নেই, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। যেহেতু অনেকটাই লেবু ওই জন্য আমি বড় জারটাই ব্যবহার করেছি। আপনাদের যদি অল্প লেবু থাকে সেক্ষেত্রে ছোট জারটাও ব্যবহার করতে পারেন। এবার এটা দুবারে ব্লেন্ড করে নেব, কারণ একবারে হবে না। আর ব্লেন্ড করার সময় কিন্তু পালস মোডে দেবেন, না হলে কিন্তু লেবুটা তেতো হয়ে যাবে। এবার এটা একবার হলো, আর একবার লাগবে। এবার আর একবারে পুরোটা লেবু দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আর লেবুটা কিন্তু একদম ফাইন পেস্ট আমি করিনি। একটুখানি মুখে একটু লেবু পড়লে এটা জ্যামটা আরও খেতে ভালো লাগবে। এবার পুরো লেবুর রসটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু লেবুর রসটা তৈরি হয়েছে। এবার চলে যায় মূল পর্বে, অর্থাৎ রান্নাতে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। আর রান্নার ক্ষেত্রে বলি, যখনই এরকম জ্যাম কিংবা জেলি বানাবেন, যে বাসনটা ব্যবহার করবেন হয় স্টিলের হতে হবে, না হলে ননস্টিকের হতে হবে। দিয়ে দিলাম 300 গ্রাম মতো চিনি। এবার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার আস্তে আস্তে এটাকে জাল করতে থাকতে হবে। হাই ফ্লেমে কোনোভাবেই দেবেন না, লো টু মিডিয়ামই রাখবেন। আর খানিকক্ষণ পর পর এভাবে একটুখানি করে খুন্তি চালাতে হবে। এবার এটাকে ফুটতে দেবো। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এটা আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। আর এটা ফুটতে থাকুক, ততক্ষণে বাকি কাজটা আমরা সেরে ফেলি। কমলা লেবুর যে খোসাটা রেখে দিয়েছিলাম, এবার সেই খোসাটা নিয়ে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে এবার আস্তে আস্তে উপরে যে সাদা পার্টটা আছে সেটাকে আঁচড়ে তুলে ফেলতে হবে।
আর এই কাজটা একটু যত্ন সহকারে করতে হবে। আর আরেকটা টিপস দিই, সেটা হলো উপরে এই পাটটা যদি আপনি পুরোপুরি না সরান তাহলে কিন্তু জ্যাম তেতো লাগবে খেতে। এবার ভালো করে এটা যত্ন সহকারে উপরের পাটটা খুব ভালো করে এটা ফেলে দিতে হবে। এটা একটু সময় সাপেক্ষ কিন্তু কাজটা অবশ্যই করতে হবে। এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে ছোট ছোট করে এবার এটা কুচি করে নিতে হবে। একদম সরু সরু করে কাটবো, ঠিক এরকম ভাবে। আর এইটুকুর বেশি কিন্তু দেয়া যাবে না, কারণ জেস্ট বেশি দিলেও কিন্তু তেতো হয়ে যাবে। এবার এটা ফুটে গেছে, এবার উপরের যে ফেনাগুলো উঠেছে এবার সেইগুলো আস্তে আস্তে এভাবে মেশাতে থাকবো আর এটা জাল করতে থাকবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু পুরোটাই লো টু মিডিয়ামই রাখতে হবে, কোনোভাবে কিন্তু হাই করা যাবে না। আর সময় সাপেক্ষ কাজ, একটুখানি ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। এবার জেস্টটা দিয়ে দেবো, এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এটা ফুটতে থাক। আর এর আগের ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। এটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই অবস্থায় অনেকটা কিন্তু জলের মতো দেখতে লাগে। যারা প্রথম বানাচ্ছেন তারা আবার কিন্তু ঘাবড়ে যাবেন না। এটা জাল দিতে দিতে আস্তে আস্তে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, অতএব চিন্তার কোনো কারণ নেই। আর এটা মাঝে সাঝে এরকম খুন্তি চালাতে হবে। এবার কালারটা একটুখানি কমলা রং আনার জন্য দিয়ে দেবো 1 ফুট মতো ফুড কালার, একটুখানি দিয়ে দিলাম যাতে জ্যামটা দেখতে খুব ভালো লাগে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে এটা ভালো লাগে দেখতে কালারটা। এবার রসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এবং কমেও গেছে, দেখতেই পাচ্ছেন। আর কখন বুঝবেন যে এটা হয়ে গেছে, এটা কিন্তু এখনো পাতলা আছে, আমি বলে দেবো। জাল দিতে দিতে কালারটা কিন্তু ঠিক এই রকমে চলে এসেছে আর এটা অনেকটা ঘন হয়ে গেছে। কতখানি ছিল আর কতটা হয়ে গেছে। এবার আসছে সংরক্ষণের পালা। তার জন্য দিয়ে দিতে হবে 1 চামচ মতো লেবুর রস। আপনি লেবুর রসের বদলে ভিনেগারও ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি দেবেন না। 1 থেকে 2 চামচ ভিনেগার দেবেন, কিংবা লেবুর রস দিলেও সেখানে 1 চামচ কিংবা 2 চামচ। এর বেশি কিন্তু কোনোভাবে দেয়া যাবে না, তাহলে টেস্টের কিন্তু হেরফের হতে পারে। এবার ভালো করে লেবুর রসটাকে মিশিয়ে দিতে হবে। এবার জ্যামটা অনেকটা হয়ে গেছে। এবার দেখে নেব যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে নাকি। তার জন্য একটা প্লেটে করে এরকমভাবে খানিকটা জ্যাম আমি তুলে নেব এবং সেটা কাত করব যে সেটা নিচে পুরোপুরি গড়িয়ে পড়ছে নাকি। নিচে কিন্তু পড়ে যাচ্ছে না, আর যেটুকু গড়িয়ে পড়ছে এটা ঠান্ডা হলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। জ্যামটা আমাদের পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আর এটাকে জাল দেওয়া যাবে না। আর খুন্তির সঙ্গে কিন্তু খানিকটা লেগে লেগে যাচ্ছে, তার মানে জ্যাম আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার গরম অবস্থায় কোনোভাবে কিন্তু কাঁচের বাসনে ঢালবেন না, একটু ঠান্ডা হওয়ার পরে তবে ঢালবেন। আর কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন আর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন কি অপূর্ব এবং লোভনীয় তৈরি হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আর কমলালেবুর জ্যাম এইভাবে আপনি যদি বানিয়ে খান বাড়িতে, তাহলে কিন্তু বাজার থেকে ওই চড়া দামে ওই ভেজাল জিনিস আর কিনতে হবে না। আর একবার বানিয়ে খেলে আপনি বাজারেরটা আর কোনোভাবেই খেতে চাইবেন না, এর এতটাই স্বাদ। আর বানানোটাও ভীষণ সহজ, সেটা দেখিয়ে দিলাম। এবার ব্রেডের সাথে কিংবা রুটি কিংবা পরোটার সাথে বাচ্চাদের এবার টিফিন দিয়ে দিন, দেখবেন টিফিন বক্স খালি করে একদম সোনামুখ করে বাড়ি ঢুকছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে, কেননা খুব সহজভাবে এত সুস্বাদু একটা জ্যামের রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। আজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এটা খানিকটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা কাচের জারে এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। আর বাচ্চাদের এটা এতটাই ভালো লাগে খেতে যে সংরক্ষণ পর্যন্ত আপনার পৌঁছাবে না, একদম আঙুল চেটে চেটে খাবে। এটা এতটাই সুস্বাদু হয়। তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে স্বাদের ভাগীদার হন। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।